আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমরা মূলত আপনাদের এই প্রোগ্রামে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফাইন্ড এন্ড রিপ্লেস। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড এন্ড রিপ্লেস বিষয়টা, ফাইন্ড এন্ড রিপ্লেসিং টেক্সট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখাবো কিভাবে একটা শব্দকে ফাইন্ড করতে হয় এবং সেই শব্দের বিপরীতে রিপ্লেস করতে হয়। ধরুন আমরা এই রিপ্লেস শব্দটিকে ফাইন্ড করব। কিভাবে ফাইন্ড করব? এই আমাদের হোম পেজে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর যেটা করে এই যে এডিটিং এর এখানে ফাইন্ড আছে, ফাইন্ডে ক্লিক করব। তাহলে এই ফাইন্ডে আমরা কি বলে রিপ্লেস, REPLACE রিপ্লেস। ওকে, ফাইন্ড নেক্সট রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু ফাইন্ড করতে রিপ্লেস ফাইন্ড এখন আমরা কি ফাইন্ড করতে পারছি। কিভাবে ফাইন্ড করতে পারছি দেখুন, আমরা যখন রিপ্লেস ফাইন্ড করতে পারছি, এই একটা ফাইন্ড করতে পারছে, এই ধরুন এই একটা ফাইন্ড করতে পারছে এবং এখানে আরেকটা ফাইন্ড রিপ্লেস ফাইন্ড করতে পারছে এবং আমরা রিপ্লেস কি এখন আমরা রিপ্লেস করি। ঠিক আছে, রিপ্লেস কি ধরুন এই সব ফাইন্ড রিপ্লেসের বদলে আমরা আমার নাম লিখি মতিউর রহমানটাকে রিপ্লেস করে দেবো। তাহলে আমরা রিপ্লেস অল। ওকে, রিপ্লেস হয়ে গেল। আমরা কাটি, দেখুন এই জায়গায় আমরা মতিউর রহমান হলো, এই যে ফাইন্ড রিপ্লেস ছিল এবং রিপ্লেসের জায়গায় মতিউর রহমান, সব রিপ্লেসের জায়গায় মতিউর রহমান হয়ে গেল। ওকে, সব রিপ্লেসের জায়গায় মতিউর রহমান হয়ে গেল, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন ধরুন আমরা আবার ফাইন্ড করব, ফাইন্ড করে সেটাকে রিপ্লেস করব। তাহলে এই জিনিসটা করার জন্য এই মতিউর রহমানকে আমরা সিলেক্ট করতে হবে। যে এই জিনিসটা আমরা ফাইন্ড করব সেই জিনিসটাকে আমরা সিলেক্ট করতে। তাহলে আমরা প্রথমে ফাইন্ড করি, ফাইন্ডে ক্লিক করলাম এবং এখানে আমরা কি লিখলাম, আমরা লিখলাম মতিউর রহমান, মতিউর রহমান। ঠিক আছে, আমরা ফাইন্ড করি, এই দেখুন একটা ফাইন্ড হলো একটা, এবং ফাইন্ড নেক্সট। এই হচ্ছে দুই নাম্বারটা আমাদেরকে ফাইন্ড করলো। তাহলে ফাইন্ড নেক্সট, এই দেখুন যে 3 নাম্বারটা আমাদেরকে ফাইন্ড করলো এবং এই দেখুন 4 নাম্বারটা। আমরা রিপ্লেস কি করব, আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করে এখানে আমরা কি লিখবো, রিপ্লেস, REPLACE রিপ্লেস। তাহলে রিপ্লেস, শুধু রিপ্লেসে দিলে এই সিলেক্ট করা অপশনটা রিপ্লেস হবে, এবং যদি রিপ্লেস অল দেই তাহলে যত রিপ্লেস আছে সব রিপ্লেস একসাথে হয়ে যাবে। ইয়েস, ওকে, হয়ে গেল আমাদের রিপ্লেস। ওকে, শেষ। আমাদের ফাইন্ড এবং রিপ্লেস বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফাইন্ড এবং রিপ্লেস বিষয়টা কোন সময় কাজে লাগবে দেখুন, আপনারা অনেক পেজ 15, 16, 20টা পেজ নিয়ে কাজ করছেন তখন, কিংবা আরো 100টা পেজ নিয়ে কাজ করছেন তখন, একটা শব্দ আপনার মনে করেন কেউ একজন বললো, আপনার পার্টি এসে বললো, ভাই দেখুন আমার এই শব্দটা রিপ্লেস করা দরকার। তাহলে আমার এই নাম ছিল, আমার হাকাটাম নাম ছিল, হাকাটামের পরিবর্তে মুস্তাবিদা বা এরকম কিছু একটা নাম রিপ্লেস করতে হবে। তাহলে তখন আপনারা কি করবেন, তাহলে এইভাবে শব্দগুলোকে ফাইন্ড করে সেগুলোকে রিপ্লেস করে দিতে পারেন। তো আমরা মূলত আজকে যে বিষয়গুলো ধারাবাহিকভাবে হোম বাটনের ভিতরে যে পার্টগুলো ছিল সেই পার্টগুলোকে আলাদাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং প্রথম পর্বতে আমরা দেখেছি ক্লিপবোর্ড সম্পর্কে কিভাবে কপি করতে হয়। আমরা একটা শব্দকে মার্ক করে কাট করা যায়, এই কাটে ক্লিক করলে কাট হয়ে যায়, এবং আবার এই জায়গায় মানে এই পেজটা ক্লিক করলে পেস্ট হয়ে যায়। এই যে জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার এই জায়গায় এবার মার্ক করে কপি করলে কপি হয়ে যায়, এবং এর নিচে লাইন ব্রেক নিলে আমরা এই পেজটি ক্লিক করে পেস্ট করে দিতে পারি। এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে আপনাদের দেখে দিই, এই পর্বে আপনাদের পুনরায় দেখিয়ে দিলাম, এবং দেখিয়েছিলাম কিভাবে বোল্ড করতে হয়। এই বিতে বোল্ড হয়, আবার বিতে দিলে বোল্ড উঠে যাবে। আমরা দেখিয়েছিলাম ইটালিক, এই আইএ ক্লিক করলে ইটালিক হয় এবং আইএ ক্লিক করলে ইটালিক উঠে যায়, এবং আমরা দেখেছিলাম আন্ডারলাইন কি করতে, আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন উঠে যায়, আবার আন্ডারলাইন বসে যায়। ঠিক আছে, আমরা ফন্ট কালার চেঞ্জ করার বিষয়টা, এই যে ফন্ট কালার আমরা এখান থেকে পরিবর্তন করে আপনাদেরকে শিখিয়েছিলাম, এবং এইভাবে রেড কালার হয়ে গেল। ঠিক আছে, আন্ডারলাইনের জন্য আন্ডারলাইন করতে পারবেন, এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং প্যারাগ্রাফে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়। অ্যালাইনমেন্ট 4টা, রাইট লেফট, এই আমরা এখানে দেখাই রাইট লেফট সেন্টার জাস্টিফাই। ঠিক আছে, আমরা স্পেসিং নিয়ে কথা বলেছিলাম আপনাদের সাথে, স্পেসিংটা আবার কথা বলি। আমরা কিন্তু আগে যে জায়গায় স্পেসিং দেখেছিলাম এইটা স্পেসিং। ঠিক আছে, এই হিসেবে স্পেসিং লাইন স্পেসিং আপনারা প্রয়োজন মতো 3 দিলে লাইন স্পেসিং 3 হবে, এবং আমরা লাইন স্পেসিংটা যদি যাইতে 1.5ও হয়, এবং লাইন স্পেসিংটা আপনারা চাইলে মার্ক করা থাকতে হবে, এবং লাইন স্পেসিংটা আপনারা চাইলে 1.2 দিতে পারেন। ওকে, এই যে লাইন স্পেসিংটা আপনারা শিখে গেলেন। ঠিক আছে, তারপরেও আমরা
ফিল কালার দেওয়ার কথা বলেছি, আপনারা কিভাবে ফিল কালার দেবেন। তাহলে এই যে এটা হচ্ছে আপনাদের থিম কালার। থিম কালার বলতে আমরা সম্পূর্ণ লেখাটা, এটা হচ্ছে থিম কালার। থিম কালার মানে আপনার আগে আমরা ফিল কালার দিলে যতটুকু লিখবেন ততটুকু আপনাদের লেখাটা হবে, এবং থিম কালার হচ্ছে যে আপনারা সম্পূর্ণ অংশে লেখা ছাড়া অংশে আপনারা থিম কালার করবে। আপনারা পরবর্তীতে বিস্তারিত বলবো। আজকে আমাদের নট ফ্রি থিম কালার দিয়ে রাখি। ওকে, নো থিম কালার। ওকে, এই হচ্ছে আমাদের ফাইন্ড এন্ড রিপ্লেসের ক্লাস, এবং আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার আপনাদেরকে আগামী পর্বে আপনাদের দেখা যাবে বুলেটিন কিভাবে, নাম্বার বুলেটিন কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।